পথে যাব না। পথে আমাদের মতো মেয়েদের নিরাপত্তা বলে কিছুই নেই। সেদিন ওই শয়তানটা হয়তো আমার সর্বনাশ করতো। সহ্য করে পরম রায় চৌধুরী নামে একটা ছেলে আমাকে উদ্ধার না করলে আমি হয়তো জীবনের মধ্যে হারিয়ে যেতাম বাবা। আমি হয়তো জীবনের মধ্যে হারিয়ে যেতাম। তোকে নিচে আমার বড় স্বপ্ন ছিল রে মা। ভেবেছিলাম বাবলাটা যখন মানুষ হলো না তখন তোকে আমি মানুষের মতো মানুষ করবো। কি জানিস মা, মানুষ তো একদিন বন মানুষের মতো ভারী অসভ্য ছিল, তাই আজও স্বভাব চরিত্র এক শ্রেণীর মানুষ সেই বন মানুষের মতো অসভ্য থেকে গেছে। ওদের প্রতিহিংসায় সুখের সংসার ছারখার হয়ে যায়। ওদের ঘৃণ্য ষড়যন্ত্রে তোদের মতো ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ জ্বলে পুড়ে খাপ হয়ে যায়। আচ্ছা বাবা, কলিযুগের কালো নাগ বলে কি কোনো দর্শন নাম তুমি শুনেছো? কেন শুনবো না রে মা, কেন শুনবো না? ভয়ঙ্কর দস্যই কলিযুগের কালে আসল পরিচয় কেউ জানে না। সারাক্ষণ কালো কাপড়ে মুখ থেকে ঘুরে বেড়ায়, মানুষের সর্বনাশ করে। আর ওই শয়তান তো শিল্পপতি সূর্য শঙ্কর রায়কে গুপ্ত হত্যা করেছে। ওসব কথা এখন থাক মা, শোন মা শোন, সেদিনের ঘটনায় আমি কিন্তু খুব ভয় পেয়ে গেছি। তাই তোর আর কলেজে গিয়ে কাজ নেই, পারিস তো 10-20 জন ছেলে মিলে টিউশনি শুরু করে দে। তাই করবো বাবা, তাই করবো। মা মারা যাওয়ার পর ছোটবেলা থেকে বহু কষ্ট করে আমাকে নিজের পায়ে দাঁড়াবার শিক্ষা তুমি দিয়েছো। তাই কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোমাকে একটু দুঃখ দেব না বাবা, একটু দুঃখ দেব না। তা আমি জানি রে মা, তা আমি জানি। তুই আমার তেমন মেয়েই নয়, তুই যে আমার মাটির ঘরে চিহ্নের প্রতিমা। কি রে মা, কিছু বলবি? না মানে বলছিলাম কি, কতদিন হয়ে গেল অর্ধদার কোনো খবর নেই। বেকার ছেলে তো, মনে হয় কলকাতায় গিয়ে হয়তো চাকরির জন্য চেষ্টা করছে। কথা কিচ্ছু ভাবিস না মা, নিশ্চয় একটা চাকরি জোগাড় করে অর্জুনের গায়ে ফিরবে। কলকাতায় যাবো বাবা। খুব পাগলি মেয়ে, কলকাতা কি ছোট্ট একটা পাড়াগাঁ যে তাকে খুঁজে পাবি? তাছাড়া বিশাল কলকাতায় কোথায় যে সে আছে আমরা তো তা কেউ জানি না। তবে আমার দৃঢ় বিশ্বাস অর্জুন আমার সেরা ছাত্র, নিশ্চয় সে যে কোনো একটা কাজ জুটিয়ে নেবে। একটা যদি ফোন করতো মনে হয় কথা বলে চাকরি আমাদের কথা সে ভুলে গেছে। জমা দেশ জোড়া মিথ্যের ভিড়ে সত্য যে আজ মুখ লুকিয়ে বসে আছে, তাই অর্জুন তোর ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলছে। বেশ করেছে, খেলবাই তো। আমি বই করে বলছিলাম ঠাকুরজি ওই অর্জুন ছেলেটাকে আদৌ বিশ্বাস করো না। আরে দেখো তুমি আমার কোনো কথা শুনো দেখলে না, এখন তোমাকে ফাঁকি দেখে কেটে পড়া। তাতে ভাইরা নুনের ছিটা দিও না বৌমা। তুমি তোকে আদর করে বাড়িতে ঠাঁই দিয়েছে, নইলে তো জবার সঙ্গে তার কোনো সম্পর্ক গড়ে উঠতো না। জানো খুব কাজে কাঁচা বুঝলে এমন সময় বাড়ায় ওর মতো যেখানে সেখানে থেকে পুরো পড়াশোনা করে বেড়াতো। তাই তো বলদি করে দেবো টমেটো করবো ছাই উঠে দেবো বুঝে দেবো যারা রূপসার মুখ রাখে না তাহলে ছেড়ে কথা বলে না। ওরে ওরে, যা বলেছো মানে ডাললেই ওসরা অর্জুনকে আমি ছাড়বো না। জগাই বাধাই সেজে এই বোতলে মেরে তার মাথা ভাগাবো। বদলা, তুই আবার মদ কিনতে কিনতে বাড়িতে ঢুকেছিস? তুই না রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এক শিক্ষকের ছেলে? আপনি খোদে কি ময়ূর হেগের ভাগার মধ্যেক মহোৎসব এটা খেলে জীবনের জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সব দূর হয়ে বেরিয়ে যা কুলাঙ্গার। আমার সামনে থেকে তুই দূর হয়ে যা। তুই ছেলের মুখ দেখাও মহান পাপ। সব বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। বৌমা, তুমি কি বলছো বৌমা? বাবলা কি ময়ূর হেগে
করে দিয়ে একটা চন্দ্রী কিছু জানে না কেন? কি দেখেছিস? তুই কি দেখেছিস জানোয়ার? কি দেখে তুই জবাকে আমার গাল বন্ধ করছিস? কিছু দেখিনি বাবা। এই সরকারি তুই অর্জুনের সঙ্গে সিনেমায় গেছিস, তার সঙ্গে ফাঁকামাটি করতে যাচ্ছিস। তোমার পায়ে পড়ে দাদা, তুমি চুপ করো। আর বুড়ি বুড়ি মিথ্যে কথা তুমি বলো না। তাই বুঝি আচ্ছা ঠাকুরজি, বাংলা কি এমন বলছে শুনি? যা সত্যি তাই বলেছে। মিথ্যে মহাভারত তোমরা বন্ধ করো বৌমা। বাংলার হয়ে আর সাফাই দেও না। তোমার প্রশ্রয় পেয়ে ওয়াজ হয়েছে মত্তব মাতাল আর কর্তা জুয়ারি। আমার সংসারটা হয়েছে ছন্ন ছাড়া চিড়িয়া। আরে বাবা! তাই করে আমার সঙ্গে এরকম করবে। মা বসালে একটা। বুড়োটাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। মাসে মাসে টাকাগুলো কিন্তু চাই, ওটাকে হাত ছাড়া হয়। সবই তো তোমরা নিয়েছো বৌমা। আমার পেনশনের সব টাকা তো তোমরাই ভোগ করছো। দরকার ওই জবাকে নেবে বাড়ি ছেড়ে চলে যাবো। পথে পথে আমরা কাগজের ঠোঙা তৈরি করে বেচবো। শুধু তোমাদের কাছে আমার একটি অনুরোধ, তোমরা একটু ভদ্র হও, সংযত হও। ভাগ্যহীন এই দশরথের সিংহাসনটা কেড়ে নিয়ে তার স্বপ্নের অযোধ্যাকে তোমরা বাবা, তোমাকে তোমার সময় হয়ে গেছে বাবা। এখন আমার মরণ হলেই আমি বাঁচতে চাই না রে মা, আমি বাঁচতে চাই না। কি হবে আমার বেঁচে? লোভের ব্যাংকে আমার সংসারের চরিত্রটা যে মাথা পড়ে গেছে। শুধু ভাবছি সভ্যতার কোন ধ্বংসস্তূপে আমরা হারিয়ে যাচ্ছি। বলো না বাবা, ও কথা বলো না। আমি বেঁচে থাকতে তোমাকে একটু দুঃখ পেতে দেব না। ভেতরে চলো বাবা, ভেতরে। পাষাণ কপট চালে পাণ্ডবেরা রাজ্য ফেলে পড়ে চলে যায় তত গান্ধারী জননী কাঁদে মানসিক অবসাদে। অসহায় ধৃতরাষ্ট্র পিতা পিতা শুধু কি তাই, তার সমস্ত জমি জায়গা আমরা লিখিয়ে নিয়েছি। শোনো বাবলা, জবা ঠাকুরজি কিন্তু কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। তাই তাকে 5 কোটি টাকার সঙ্গে শহরে পাঠাবো কাজ করতে। কি বলে? আমাদের জমা বাইরে কাজ করতে যাবে? যাবে না মানে? এত বড় ধিঙ্গি মেয়ে ঘরে বসে বসে শুধু গিলবে। জানো এ যুগে নারী পুরুষ সমান সমান, পুরুষের মতো নারীরাও বাইরে যাবে কাজ করতে। এই রূপসা কি কর? সরকারি সরকারি না বেসরকারি না, যাকে বলে প্রাইভেট কোম্পানি। মানে একবার এখান একবার ওখানে ছোটাছুটি, মেয়েরা বেতন বসে 15,000 টাকা। এত টাকা? না শুধু তাই না, আমি কাজ দেখাতে পারলে প্রতি মাসে লাফিয়ে লাফিয়ে দ্বিগুণ চতুর্গুণ মাইনে। জানো 5 কোটি টাকা অগ্রিম 15,000 টাকাও দিয়ে গেছে।
রাজি হবে তো? রাজি হবে না মানে? আমরা তাকে লাথি মেরে রাজি করব। না, লাথি মারতে হবে না বৌদি। আর আগে তো সব শুনেছি আমি। আমি রাজি। আমি যাবো কাজ করতে ওই 5 কোটি কাকার সঙ্গে। জবা, আমার পেনশনের টাকা তো তোমরাই খরচ করছো দাদা। সংসারে অভাবের শেষ নেই। ওদিকে বাবার শরীরটাও ভালো যাচ্ছে না। বাবাকে ভালো ডাক্তার দেখাতে হবে। টিউশনি করেই বা কত মিলবে? কলেজে যাওয়ার খরচাও পাচ্ছি না। তাছাড়া তোমাদের মতো হয়ে থাকাচ্ছে নিজের পায়ে দাঁড়ানো অনেক অনেক ভালো। তুই খুব বুদ্ধিমতী রে জবা। তোর ঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস। যাবর, শুভ কাজে দেরি করিস না। আজই বেরিয়ে যা ওই গোসাই কাকের সঙ্গে। যাবর না, আজই বেরিয়ে যা, আজই। আমাদের জমা ঠাকুরজি চাকরি করতে যাচ্ছে। খবরটা আমি পাড়া সবাইকে বলে আসি। বাহ, চমৎকার। আমার কাজের অগ্রিম কতগুলো টাকা বৌদির হাতে গুনে নিল। হয়তো ওই টাকার কথা সে কাউকে জানাবে না। হয়তো ওই টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে রাখবে। অর্জুন দা, তুমি বড় স্বার্থপর। তুমি বলেছিলে আমাকে তুমি বিয়ে করবে, সারা জীবন আমাকে নিয়ে জীবন কাটাবে। তুমি বলেছিলে আমাকে নিয়ে করে তুলবে এক নতুন স্বর্গ। সব মিথ্যে, সব ছলনা। অর্জুন দা, তোমাকে আমি খুব ভালোবাসি। তোমাকে হারিয়ে আজ আমি বড় অসহায়। তাই একটু টাকা নিয়ে এক বক্স কিনতে তোমার জমা যাচ্ছে ওই শহরের বুকে টাকা রোজগার করতে। টাকা টাকা টাকা। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি? কোথায় ছিলাম, কোথায় যাবো, কে আমি? প্রশ্ন করি নিজের কাছে, কে আমি? কোথায় ছিলাম, কোথায় যাবো, কে আমি? নিজের কাছে জীবনের পাতায় পাতা জাগালে